ওই ওই ফকিন্নির বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, এই লেবারের বাচ্চা, তুই 2 টাকার লেবারে আমার গায়ে মারলি? তুই আমাকে চিনিস? তোকে আমি ছাড়বো না। থামুন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? সামান্য একটা লেবারকে আপনি সালাম দিচ্ছেন? চুপ থাকুন। ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি 2 টাকার একটা লেবারকে পায়ে হাত দিয়ে সালাম করছেন কেন? তুমি শেফালি তাই না? হ্যাঁ স্যার, আমি শেফালি। আপনি কি জানেন সে কে আর সে আমার জন্য কি করেছে? আমি যখন ছোট ছিলাম তখন আমি ওনার বাসায় কাজ করতাম। ওনার ভাই বোনদের পড়াশুনে আমি ওনাকে চমকে দিয়ে একদিন একটা ইংরেজি বলেছিলাম। তারপর তিনি আমাকে পড়াশোনা করার সুযোগ করে দেন। এসএসসি পাশ করার পর তিনি আমাকে একটা ভালো কলেজে ভর্তি করে দিয়েছিলেন আর আমার সব পড়াশোনার খরচ তিনিই চালাতেন। কিন্তু কলেজ শেষ করার পর আমি ওনাকে আর কোথাও খুঁজে পাইনি। স্যার, আপনি কোথায় ছিলেন এতদিন? আর আপনি এখানে এই অবস্থায় কাজ করছেন কেন? আপনার তো বড় একটা কোম্পানি ছিল, কোনো কিছুর তো অভাব ছিল না। অভাব ছিল, সুন্দর মানসিকতার অভাব ছিল, মনুষ্যত্বের অভাব ছিল, মানবিকতার অভাব ছিল, আর আর ভালোবাসারও অভাব ছিল। কিন্তু শেফালি, তুমি এখন কি করছো? স্যার, আমি এখন একজন বড় ইঞ্জিনিয়ার আর সেটা আপনার জন্যই সম্ভব হয়েছে। তুমি ইঞ্জিনিয়ার? কথাটা শুনে আমার বুকটা ভরে গেছে। আল্লাহ আল্লাহ তোমাকে আরো অনেক বড় মানুষ বানিয়ে দিক। কিন্তু স্যার, এখন আপনার এই অবস্থা কেন? আপনি কেন লেবারের কাজ করছেন? যে ভাইকে আমি আমার সবটুকু দিয়ে মানুষ করে তুলতে চেয়েছিলাম, সেই ভাই একটা বাজে মেয়ের প্রেমে পড়ে অমানুষ হয়ে গেছে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে। যাকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম, যার কথা ভেবে নিজের সন্তানের বাবা হয়নি, সেই আমার সাথে প্রতারণা করেছে। সে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ায় তোমার ম্যাডাম হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তারপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরে শেষ পর্যন্ত এখন এই কাজ করে নিজেকে চালিয়ে নিচ্ছি। সবকিছুই বুঝতে পারছি, কিন্তু স্যার এখন থেকে আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি আমার বাসায় থাকবেন। ইমন সাহেব, অফিসে আপাতত স্যারের জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিন। ঠিক আছে ম্যাডাম। স্যার, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ঠিক আছি। ঠিক আছে স্যার, আমার একটু কাজ আছে, কাজ শেষ হলে আমরা বাসায় যাব। আর আপনার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। ঠিক আছে। ভাইয়া এখানে? ভাইয়া এখানে কি করছে? নিশ্চয়ই কোনোভাবে বুঝতে পেরেছে যে আমি এখানে আসবো, তাই এখানে চলে এসেছে। যেভাবে হোক তাকে এখান থেকে তাড়াতে হবে, তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি এখানে কেন এসেছো? নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো কোনোভাবে যে আমি এখানে আসবো, তাই তুমি এখানে চলে এসেছো। আচ্ছা, তুমি কি আমার পেছন ছাড়বে না? ভাই, আমি যদি আগে জানতাম যে তুই এখানে আসবি, আমি এখানে আসতাম না। তোর মুখ দেখতেও আমার ঘৃণা হয়। আচ্ছা, এখন তো বুঝতে পেরেছো, তুমি এখন এখান থেকে যাও। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে তুমি আমার ভাই, তাহলে আমার কি সর্বনাশ হবে তুমি বুঝতে পারছো? ম্যাডাম চলে এসেছে। ম্যাডাম যাতে কোনোভাবে বুঝতে না পারে তুমি আমার ভাই। আপনি এখানে? ম্যাডাম, আমার প্রজেক্টের অনুমোদনের জন্য এসেছিলাম। আচ্ছা দিন। আপনি ওনাকে চেনেন? না ম্যাডাম, কি বলছেন? আমি তো ওনাকে কোনোদিন দেখেইনি, আজকেই প্রথম দেখলাম। তাই না? আপনার লজ্জা করে না? যে ভাই আপনাকে বাবা মার ভালোবাসা স্নেহ দিয়ে এত বড় করেছে, আপনি তাকে অস্বীকার করছেন? মানে ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছেন? আপনি বুঝতে পারছেন না? আমি এতক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। যে ভাবি নিজের সন্তান না নিয়ে আপনাকে সন্তানের মতো বড় করেছে, আর আপনি সেই ভাবিকে বাড়ি থেকে বের করে দিলেন। যে ভাই মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে শিক্ষিত করেছে, আপনি তাকেও বাড়ি থেকে বের করে দিলেন। কি করে পারলেন আপনি এটা করতে? ম্যাডাম, আই এম সরি, প্লিজ সিগনেচারটা করে দিন। আপনার মতো অমানুষকে তো আমি এই প্রজেক্টে অনুমোদন দেব না। আপনি এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যান। ম্যাডাম প্লিজ এমনটি করবেন না। আপনি যদি সিগনেচারটা না করে দেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে, আমার সর্বনাশ হয়ে যাবে। 1 কোটি টাকার কাজ এটা, এই কাজটা যদি আজকে না হয় তাহলে আমি পথের ফকির হয়ে যাব। আপনার মতো মানুষের পথে পথে ভিক্ষা করাই উচিত। আপনি ভিক্ষা করবেন না কি করবেন সেটা দেখার দায়িত্ব আমার না। আরে, আপনি যখন আপনার বাবা মা তুল্য ভাই ভাবিদের বাসা থেকে বের করে দিয়েছিলেন, তখন তো আপনি চিন্তা করেননি যে তারা কি করবে, কোথায় যাবে, কি করবে। তাহলে আপনার চিন্তা আমি কেন করব? আপনি যাবেন নাকি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? ম্যাডাম প্লিজ। সিকিউরিটি! ম্যাম, ভাইয়া আজ তোমার জন্য এমনটা আমার হলো।
ম্যাডাম, আমার ভাইয়ের ব্যাপারটা স্যার বাদ দিন না, অনেক তো চিন্তা করেছেন, অনেক কিছু করেছেন ভাইয়ের জন্য। সে আপনার জন্য কি করেছে? শুনুন, আজ থেকে মনে করবেন আপনার কোনো ভাই নেই, আপনার শুধু একটা মাত্র বোন আছে, আর সেটা আমি। বোন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তোমার মতো মেয়ে প্রতিটা ঘরে জন্মায়।